আমেরিকার শখের বাগানে রসুনের বাম্পার ফলন। তো 24 সালের রসুন আমরা এসে 25 সালে উঠালাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই খুব ভালো আছেন, আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ। এই যে আমাদের এদিকে রসুন, আমরা রসুনগুলো গত বছর লাগাইছিলাম অক্টোবর মাসে। এখন হলো জুন মাসের আজকে হলো 25 তারিখ। তো আজকে রসুনগুলো উঠাই ফেলবো। এই দেখেন রসুনগুলো অলরেডি শুকায় মরে গেছে। এখন জানি না কেমন হয়েছে, এই কয়েকদিন প্রচণ্ড গরম পড়তেছে, তো গরমেও অবশ্যই এগুলো শুকায় গেছে। তো আজকে রসুনগুলো তুলে টমেটো গাছগুলো যে লাগাইছে এগুলো একটু ভালো করে পরিচর্যা করবো। তো চলেন যাই আর দেখি কয়টা রসুন আমাদের হয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম। 24 সালের রসুন এখন আইসা 25 সালে উঠাইতেছে, এটাই বাস্তব। এই যে রসুন দেশি রসুনের মতো হয়েছে, মাশাআল্লাহ কি সুন্দর না। গাছ মরে পাতা শুকায় গেছে, রসুন খুঁজে বাইর করাটা এখন মুশকিল। আল্লাহ, এটা পুরো একটা হয়েছে মনে হইতেছে, পেঁয়াজের মতো পুরো একটা। এগুলা কিন্তু বড় রসুন, যে হাইব্রিডের রসুন, বাট লাগাইছে অত একটা বড় হয় নাই। এখন দেখা যাক কয়টা তুলতে পারি আর কি। খুঁজা হয়তো সমস্যা। এটা আবার একটু বড় হয়েছে। এই যেগুলো গাছগুলো আছে ওগুলো উঠাইতে সুবিধা হয়, যেগুলো গাছ নাই ওগুলো উঠাইতে সমস্যা, মানে চিহ্ন নাই আসলে। এই যেটা একটু বড় হয়েছে মোটামুটি দেশি রসুনের সাইজ আর কি। যাই হোক, পরে কয়টা রসুন তুলে তারপরে আপনাদেরকে দেখে দিচ্ছি। এই নিচে বৈশা রসুন তোলা আর হলো গরম, বিশাল কষ্ট। আমরা রসুন তোলার পরে মাটিগুলোকে সমান করে টমেটো গাছগুলো একটু পরিচর্যা করতে পারবো। এখন টমেটো গাছগুলো একটু আনহেলদি হয়ে আছে, এই গরম দিয়ে বাইরে কাজ করা, শরীরের পুরা ঘাম বীর্য চুপা হয়ে গেছে। মানে যে রসুন লাগাইছি শরীরের ঘামের দাম মনে হইব না রসুন দিয়া। যাই হোক, কষ্ট অনেক কিন্তু শখ, এটাই আসলে কথা। এতটুকু হয়েছে, আমরা প্রায় বেশি অর্ধেকটাই তুলে ফেলছি, এখানে কম অর্ধেকটা হয়েছে। এইগুলা আপাতত হয়েছে আর কি। আমরা যেই পরিমাণ রসুন লাগাইছি সেইটা হিসাব করতে গেলে কিন্তু রসুন ওরকম হয় নাই। তো জায়গা যেহেতু খালি পড়েছিল, এটা হলো আমাদের এই তো আমাদের বাসা, আমাদের পাশের বাসার বাড়িওয়ালার জায়গা খালি পড়েছিল, এই জন্য লাগাইছি আর কি। যাই হোক, না থাকার চেয়ে কিছুটা হয়েছে। এই যে আমাদের এই কটা রসুন হয়েছে। তো রসুন চাষের কথা আমি বলবো, যাদের এক্সট্রা জায়গা আছে, যে জায়গা কোনো কাজে লাগে না, তারা রসুনটা লাগাইতে পারেন। যাদের অল্প জায়গা তারা আসলে রসুনটা লাগাই, এটা লস হবে। কারণ এখানে যদি আমরা লাল শাক ডাটা শাক ফেলাইতাম তাহলে প্রচুর পরিমাণ শাক হইতো, কিন্তু পুরোটা জায়গায়। বাট রসুনের জন্য তো কিছু করতে পারি নাই, যদিও মাঝখান দিয়ে টমেটো গাছগুলো লাগাইছি। এখন টমেটো গাছগুলো যদি একটু ভালো হয় তাহলে হবে। এই যে আমাদের রসুন, আমেরিকার বাগানে আমাদের রসুন। এই হলো আমাদের রসুনের ফাইনাল লুক। এখন রসুনগুলোকে ধুইবো, ধুইয়া তারপরে রোদ্রে শুকায় নিলেই হয়ে যাবে। যে পরিমাণ রোদ্র একটু শুকাইলে হয়ে যাবে। প্রথম ধাপে আমি যে কচু গাছগুলো লাগাইছি এগুলো দেখেন মাশাআল্লাহ গাছ উঠে গেছে, একটু ছোট ছোট। তো কিছু জায়গা বাকি আছে, আর তখন আমি অত বেশি ভালো কচু পাই নাই, এজন্য তারপরে আবার কিছু কচু আনছিলাম, আয়না ব্যাগের মধ্যে রাখা দিচ্ছি সপ্তাহখানিকের মতো। তো আজকে দেখেন গাছগুলো কি সুন্দর হয়েছে। এই যে দেখেন এই কচুগুলো আমি এবার নিয়ে আসছিলাম, আয়না সপ্তাহখানিকের মতো রাখা দিচ্ছি। এগুলো কি সুন্দর, এই যে শিকড় এসে গেছে, তারপরে কচুর যে মৌক আর কি সেটাও চলে আসছে। এই যে কি সুন্দর হয়েছে, একদম এভাবে হলে সহজভাবে কচু চারা করার বুদ্ধি আর কি। এগুলো আজকে লাগাই দিব ওই পাশে, যেই পাশে গাছ নাই আর কি। এই যে কচুগুলো কি সুন্দর মুখিগুলো উঠে গেছে। এই যে এদিকে অনেকগুলো ডাটা ছিল, তো ডাটাগুলো উঠে পাতলা করে দিছে। এই যে দেখেন এখানে ডাটা গাছ কিন্তু অনেক পাতলা করে দিতে হয়, তাইলে ডাটা অনেক মোটা মোটা হয়। এই যে আমাদের আগের মানে টাইমের যে ডাটাগুলো সেগুলো এখন আমরা পাতলা করে দিছি। এখন দেখেন কি সুন্দর বড় হয়ে গেছে, মোটা মোটা হয়ে গেছে। এখান থেকে আরও কিছু পাতলা করতে হবে, এখনো ফাইনাল না। আর এদিকে এক দুইটা সাইডে ছিল, এটা কত বড় হয়ে গেছে মাশাআল্লাহ। আমাদের এই পাশে লাল শাক পোকা অলরেডি নষ্ট করে ফেলছে, তো লাল শাকগুলো তুলে ফেলছি। এখন এই কচুর মুখিগুলো এখানে লাগাই দেবো। এই যে আমি লাউ গাছগুলো 1G কাটিং করে দিয়েছিলাম। এখন দেখেন আমার লাউ গাছ থেকে মাশাআল্লাহ কত কুড়ি আসছে। একটা গাছ থেকে সবগুলো কুড়ি আসছে, এখানেও একটা গাছ থেকে সবগুলো কুড়ি আসছে। তো 1G কাটিং করলে কিন্তু সবসময় তাড়াতাড়ি লাউ থেকে কুড়ি এসে যায়। ফুলও যদিও চলে আসছে, এগুলো সব পুরুষ ফুল, এখন স্ত্রী ফুল আসে নাই। যাই হোক, আস্তে আস্তে আসবে আর কি। প্রচুর গরম, তো গাছের মধ্যে পানি দেওয়া হচ্ছে। রসুনগুলো গোসল করে নিতেছি, এখন প্রচুর পরিমাণ মাটি লেগে
এই দেখেন একটা রসুন, এটা একটাই কোয়া হয়েছে এবং এটা পেঁয়াজের মতো হয়েছে, যে কালারটা লাল লাল। হঠাৎ করে কেউ দেখলে মনে করবে এটা পেঁয়াজ। এই কটা হলো গাছ সহ রসুন, আর এইগুলো হলো মানে গাছগুলো মরে গেছে, এগুলোর আমরা নাইফ দিয়ে দিতে বাইর করছি। যাই হোক বেশি কিন্তু এক কোয়া রসুন হয়েছে। তো আরও আগে উঠাইলে মনে হয় সম্ভবত ভালো হইতো, জুন মাসে আর প্রথম দিকে উঠাইলে মনে হয় বেটার হইতো, গাছগুলো মরতো না, মানে এগুলো নষ্ট হতো না। অনেকগুলো আবার মাটির নিচে থাইকা খুলে পড়ে গেছে, এরকম হয়ে গেছে। আমাদের আমেরিকার শখের বাগানের রসুন, আজকে রসুন তুলে ফেললাম। এই যেগুলো হলো ছোটো ছোটো জুড়া রসুন, এগুলো হলো ঘাস শুদ্ধা রসুন হয়েছে। তো 24 সালের রসুন আমরা এসে 25 সালে উঠালাম। রসুন গাছের এত পাওয়ার যে স্নো, ঝড় বৃষ্টি, যত ফ্রোজেন টেম্পারেচার, মাইনাস টেম্পারেচার, তার মধ্যে রসুন গাছ মরে না। চিন্তা করা যায় জিনিসটা। আমেরিকায় বসে বাংলাদেশের মতো রসুন চাষ করতেছি, তাও আবার বাড়ির আঙিনায়। চিন্তা করে দেখেন তো বিষয়টা কত জটিল। তো যাই হোক, রসুনগুলো তো ধুয়ে ফেলছি, এখন এগুলোকে রোদ্রে শুকাইতে হবে, শুকায় রাখতে হবে। এখানে আমাদের যতটুকু রসুন হয়েছে সম্ভবত 1.5 কেজির মতো হবে আর কি। তো আজকে ভিডিওটা এখানে সমাপ্তি করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আর যারা যারা রসুন লাগাইতে আগ্রহী, এই বছর আবার নভেম্বর, অক্টোবর বা নভেম্বরের দিকে রসুন লাগাই ফেলবেন, আবার 2026-এ গিয়ে উঠাইতে পারবেন আর কি। এক বছরের ফসল আরেক বছরে যাই উঠাবেন।